আচ্ছা, আমাদের ক্লাস শুরু। তো গত ক্লাসে আমরা আমাদের সিএসএস এর বেসিক, সিএসএস সিনট্যাক্স স্পেশালি দেখা হয়েছিল। সিএসএস সিনট্যাক্সের মধ্যে দুইটা ভাগ থাকে কিংবা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টরে আমরা মূলত এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করি। এটা কি আপনারা বুঝতে পারছেন? সিএসএস সিনট্যাক্স দিয়ে আমরা প্রথমে এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করি, পরে এর মধ্যে ডিক্লারেশন থাকে। ডিক্লারেশনের মধ্যে আবার একটা থাকে প্রপার্টি, একটা ভ্যালু। আমি যদি আমাদের গত ক্লাসের ফাইলটা ওপেন করি, index.html ভিজুয়াল কোড এডিটরে, আমি একটু আগে বলছি আমরা সিএসএস দিয়ে মূলত সিএসএস সিনট্যাক্সের মাধ্যমে সিলেক্টর আগে চুজ করি, তারপর ডিক্লারেশন নেই। তো এখানে আমি কোয়েশন করব আপনাদের। কোয়েশনটা হইছে এই যে পি, এটা কি? এটা এইচটিএমএল এর কি কেউ বলতে পারবেন? ট্যাগ, HTML ট্যাগ এটা। আচ্ছা, এইচটিএমএল ট্যাগ এবং এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, সেমভাবে আমরা গত ক্লাসে কি করছিলাম, একটা ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএসএস ফাইল নিয়েছিলাম। স্টাইল ডট সিএসএস ফাইল নিয়েছিলাম, এই যে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল। তো সিএসএস যদি আমরা লিখতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, একটা সিলেক্টর নিতে হবে। একটা সিলেক্টর নিতে হবে। তো সিলেক্টরটা কি হবে? প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, তো এবার আমরা চাইতেছি এই প্যারাগ্রাফ ট্যাগের কালার আমরা এইটাই দিয়ে দিলাম। এবার যদি আমরা আমাদের এইচটিএমএল ফাইলে যাই, কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে সিএসএস দিয়ে প্রথমে সিলেক্টর নিতে হয় যে আমরা কাকে কমান্ড করব, তারপর ডিক্লারেশন নিতে হয়। ডিক্লারেশনের মধ্যে হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। তো গত ক্লাসে আমরা কোন জায়গা পর্যন্ত দেখছিলাম আপনাদের মনে আছে? আমরা ট্যাক্স অ্যালাইন দেখছিলাম, ব্যাকগ্রাউন্ড কীভাবে নেয় এটা দেখছিলাম, কালার কীভাবে নেয়, ট্যাক্স ট্রান্সফর্ম কীভাবে নেয়, ফন্ট সাইজ, মার্জিন, বর্ডার রেডিয়াস, প্যাডিং। এই যে সিএসএসের এই কোডগুলা এই পর্যন্ত আমাদের করা হয়েছিল। এই প্রপার্টিগুলো আর কি আমরা ইউজ করে কাজ করছিলাম। ঠিক আছে, এখন আপনাদের একজনে প্রশ্ন করছিল যে প্যাডিংটা কি, কেউ একজন প্রশ্ন করছিল, মনে আছে আপনাদের? জি আমি করছিলাম। আচ্ছা, আমরা এবার কি করি, একটা ওয়ার্ড ফাইলে যাই। ওয়ার্ড ফাইলে আসলাম, আসার পর ওয়ার্ড ফাইলের পেন্ট নেই। আচ্ছা, এইটাতে না, আমি ক্যানভাতে যাই। এখন ক্যানভা সবচেয়ে সহজ, আমি ক্যানভাতে একটু যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। ক্যানভাতে আসলাম, আসার পর আমরা একটা ফাইল নিয়ে নিই। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে প্যাডিং এবং মার্জিন এইটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানে একটা ফাইল নিছি, একটা পেজ নিছি, এই পর্যন্ত। এটাকে বোঝা যায়, আলাদা করে দেওয়া আছে। মনে করেন এটা একটা খাতা কিংবা খাতার পেজ। আমরা যদি পরীক্ষার হলে লিখতাম, আমরা নর্মাল কোনো কিছু লিখলে কী করতাম, আমি কিছু টেক্সট নিয়ে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা। আমাদের লেখা কি ঠিক এইভাবে শুরু হইতো? আমরা পরীক্ষার হলে যে পরীক্ষা দিতাম, আমরা লেখা কি জি এইভাবে শুরু জি করতাম? জি সবাই বলেন, শুরুটা কি এইভাবে হইতো একদম আমি যেভাবে দিছি এইভাবে? একটু মার্জিন করে আচ্ছা, একটু মার্জিন নিতে, একটু মার্জিন নিতে হইতো। আচ্ছা, তাইলে একটু মার্জিন নিতে হইলে আমি এটা সরাই, একটু মার্জিন দেখি। এইভাবে কিছু একটা নিতাম, রাইট? এটাই তো। জি আচ্ছা, তারপরে ট্যাক্স নেই,
আচ্ছা, তারপরে কি আমরা ঠিক এইভাবে লেখা শুরু করতাম? মার্জিন তো উপরে নিছি, আমরা উপরে মার্জিন নিছি, এটা যদি আমি একটু ইংলিশে বলি তাহলে কি হবে? মার্জিন টপ, এটাই তো মার্জিন টপ নিছি। তারপরে কি আমরা এইভাবে লেখা শুরু করতাম? না, বামে মার্জিন নিতাম। বামে নিতে হবে। আচ্ছা, বামে নিতে হবে, তাহলে আমি এই লেখাটা একটু সরাই, আমি বামে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার ঠিক আছে না? মার্জিন টপ নিলাম, জি মার্জিন লেফট নিলাম। মার্জিন তো এবার বুঝতে পারছেন বাস্তব জীবনে যে এক্সপিরিয়েন্স আমাদের। মার্জিন টপ নিছি, মার্জিন লেফট নিছি, তারপরে লেখাটাকে আমরা এইভাবে নিতাম, এইভাবে শুরু করতাম। জি ভালো করে বলেন সবাই। তারপরে লেখাটাকে এইভাবে শুরু করতাম, আর একটু স্পেস নিয়ে শুরু করতাম, রাইট? হালকা উপরে ছেড়ে দিতাম, হালকা বাম দিকে ছাড়তাম। এবার ঠিক আছে? আপনারা বুঝতেছেন? আমার রং হলে বলবেন যে না এটা রং, আপনাদের রং হলে বলবেন যে বুঝতে পারতেছি কিংবা কি। এটা ঠিক আছে কিনা আমরা লেখা বলে তো মনে হচ্ছে। আচ্ছা, তাইলে মার্জিন হইছে আমরা প্রথমে যে জায়গাটা ছেড়ে দিই উপর থেকে, একটা বক্সের উপর থেকে যে জায়গা ছেড়ে দিই বাহিরের দিকে, এইটা হচ্ছে মার্জিন। কিংবা আমরা কোনো কিছু একটা ব্লক কিংবা একটা কন্টেন্ট লেখার জন্য প্রথমে বাহিরের দিকে যে জায়গাগুলো ছেড়ে দিই এটা মার্জিন, এবং ভিতরের দিকে যে জায়গাটা আমরা ছেড়ে দিই এটা হচ্ছে প্যাডিং। এই যে এই অংশটা হচ্ছে প্যাডিং। এবার বুঝতে পারছেন? এটা হচ্ছে প্যাডিং। জি 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 ঠিক আছে। আচ্ছা, তো সেম কাজটা কিন্তু আমরা সিএসএস এর মধ্যেও করি, মার্জিন প্যাডিং। এবার যদি আমরা একটা কাজ করি আজকে, মার্জিন প্যাডিং একটু ভালো করে বুঝতে পারবেন। আমরা এর আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, একদম লেআউট নিয়ে একটা ধারণা দিই। আমরা আজকে একটা প্রথমে কি নিছি? প্যারাগ্রাফ নিছি। এখানে প্যারাগ্রাফের মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিই। আচ্ছা, একদম নিচে একটা নতুন প্যারাগ্রাফ নিছি। এবার আমরা একটা কাজ করি, এই প্যারাগ্রাফের মধ্যে কিছু কোড লিখি। এই যে আমাদের পি আছে, পির মধ্যে আমরা কি দিলাম? সব কিছু সরাই দিই, আপনারা না বুঝলে বলেন। উইড 400 পিক্সেল, হাইট 600, 400 পিক্সেল, মার্জিন, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডি, এটা একটা কালার কোড, কালার, ঠিক আছে। এই পর্যন্ত আমরা দিলাম। দেওয়ার পর আমরা চেঞ্জিংটা দেখি। এই যে আমরা একটা নতুন কোড করছি আর আজকে প্যারাগ্রাফের মধ্যে কি দিছি? প্যারাগ্রাফের মধ্যে আমরা উইডথ দিছি 400 পিক্সেল, হাইট দিছি 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ডিডি, আর ফন্ট কালার আমরা একদম ব্ল্যাক দিয়ে দিই। এইটা কি দেখা যায় একদম ভালো করে? আচ্ছা, আমরা 3টা প্যারাগ্রাফ নেওয়ার দরকার নাই, একটা প্যারাগ্রাফ রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে আজকে শিখবো মার্জিন এবং প্যাডিং। এই যে এই বক্স এখানে আছে, এই বক্সটা যে আমি নিলাম, আমি যদি আমার এই ফাইলের সাথে কম্পেয়ার করি, এই ফাইলেও কিন্তু সেম এইভাবে শুরু করছিলাম, যে লেখাটা একদম এইভাবে শুরু করছিলাম। তো এই বক্সটাকে যদি আমরা একদম প্রফেশনাল কন্টেন্টটা দিতে চাই, প্রথমে এখানে কি লাগবে এবার বলেন তো?
কেউ বলতে পারবেন? প্রথমে মার্জিন এবং প্যাডিং। মার্জিন এবং প্যাডিং। তাহলে আমি মার্জিন লিখলাম, সিএসএস এর যে কোড আছে মার্জিন, এটা আমি লিখলাম এখানে। মার্জিন আমি দিলাম মার্জিন টপ 50 পিক্সেল। দেখুন তো মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে চেঞ্জ হয় কিনা? হয়। মার্জিন টপ 90 পিক্সেল কিংবা 100 পিক্সেল আমি দিলাম। তারপর মার্জিন বটম 100 পিক্সেল। তারপর মার্জিন লেফট 50 পিক্সেল। আরও সরাই দিই 90 পিক্সেল। ঠিক আছে, মার্জিন রাইট দিলাম 90 পিক্সেল। আচ্ছা, এইবার কি আপনার মার্জিন বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু পেডিং নিয়ে নিই। পেডিং নিলে কি একটা প্রশ্ন করি পেডিং নেওয়ার আগে, তাহলে আর কোনো সময় মার্জিন পেডিং নিয়ে আপনাদের সমস্যা হবে না। মার্জিন তো নিছি এই জায়গা বক্সের বাইরে, আর পেডিংটা কি হবে বক্সের ভিতরে, রাইট? জি জি। আচ্ছা, তাইলে আমি লিখতেছি পেডিং, পেডিং টপ 50 পিক্সেল। দেখেন তো বক্সের ভিতরে কাজ করতেছি না? পেডিং লেফট 25 পিক্সেল, পেডিং রাইট 25 পিক্সেল, পেডিং 50 পিক্সেল। দেন এইবার আপনাদের বুঝতে কোনো সুবিধা হবে? আর মার্জিন পেডিং বুঝতে কি আর সমস্যা হবে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এইভাবে কোড করবেন, কোড করলে আপনার মার্জিন পেডিং নিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, গেল একটা বিষয়। তারপরে আমরা আমাদের এই অংশে চলে যাই। আমরা গত ক্লাসে মার্জিন পেডিং হাইট এবং উইড কীভাবে দেয় এইটা আমরা দেখছিলাম। আমরা অলরেডি হাইট এবং উইড নিয়ে কাজ করছি। এই যে এখন যে এখানে পি ট্যাগ আছে, এটার উইড দিছি আমরা 400 পিক্সেল। আমরা এটা বাড়িয়ে যদি 400 দেই কিংবা 800 দেই, তাইলে এটা লম্বালম্বি আরও বাড়বে। আর উইড যদি আমরা 200 দেই আরও কমবে। হাইট উইড সম্পর্কে কি আপনাদের একটু আইডিয়া হয়েছে যে হাইট এবং উইডটা কেন দেয়? আরও বেশি বুঝতে পারবেন যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, আরও বেশি বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি কাজ করবেন যখন। আমি হাইট এবং উইড দিলাম। আমরা তো মূলত কাজ করবো শপিফাই থিমে, সো এখানে এইগুলাতে আসলে এখন যদি কিছুটা নাও বুঝেন এত কঠিনভাবে চিন্তা করার দরকার নাই। আচ্ছা, হাইট এবং উইডকে আমরা শুধু পিক্সেল না, আমরা চাইলে পার্সেন্টেজ দিয়েও দিতে পারি। পার্সেন্টেজ কি, আমরা যদি চাই যে 100% দিব, এই যে উইড কিন্তু 100%, উইড এবার 100%, ঠিক আছে? আমরা চাইলে এটা 50%ও দিতে পারি, কিংবা আমরা যদি চাই এটা 25%ও দিতে পারি। এখন এখানে একটা কোয়েশন আছে, আমি যে 25% দিছি এটা এই পর্যন্ত আসছে। কার 25%? এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, কার, হ্যাঁ এটাই, যে কার 25%। এটা হচ্ছে টোটাল স্ক্রিনের 25%, এটা হচ্ছে আপনার 100%, আর আমরা নিছি 25%। বুঝতে পারছেন? পার্সেন্টটা ইউজ করা হয় যে কার সাথে কম্পেয়ার করে পার্সেন্টটা নয়, টোটাল স্ক্রিনটাকে আমরা 100% ধরে এটা আমরা কাউন্ট করি। বুঝতে পারছেন? আমরা বলতে সিএসএস কাউন্ট করে। এবার ক্লিয়ার? তো আমরা পিক্সেলও নিতে পারি, পার্সেন্টও নিতে পারি। আচ্ছা, তারপরে এখানে আমরা লেন্থ নিতে পারি। লেন্থ এটা আগেই দেখছি যে ইঞ্চি নিতে পারি, পিক্সেল নিতে পারি, সিএম নিতে পারি, ইনিশিয়াল নিতে পারি, ইনহেরিট নিতে পারি। ইনহেরিট ইনিশিয়াল বলতে এটার ডিফল্ট ভ্যালু যতটুকু, অর্থাৎ কন্টেন্ট যতটুকু যাবে এটার হাইট উইড ততটুক হবে। তো আজকে শুধু এইটাই বুঝেন যে সিএসএস এর মধ্যে হাইট এবং উইড নামে একটা অপশন আছে, যা দিয়ে কোনো একটা ট্যাগের উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু হবে এইটা মেজারমেন্ট করা হয়। ঠিক আছে? আপনারা শুধু এইটাই মাথায় রাখেন। আচ্ছা, সিএসএস বক্স মডেল, সিএসএস বক্স মডেল, এই যে একটু আগে আমরা একটা কাজ করছি যে একটা পি ট্যাগের মধ্যে সিএসএস কোড দিছি, এইটা কিন্তু একটা বক্স হয়ে গেছে, এইটা একটা বক্স হয়ে গেছে।
তো বক্স মডেলের মধ্যে কি থাকে এটা আমরা একটু দেখব এবার। আচ্ছা, আমরা যদি W3 স্কুলে দেখি বক্স মডেলে অলরেডি আমরা আমাদের কন্টেন্ট আছে। একটা বক্স মডেলে মূলত কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন থাকে, ঠিক আছে? তো আমরা এই যে এখানে একটা বক্স নিলাম, এখানে কি কি অলরেডি আছে একটু বলতে পারবেন কেউ? যদি পারেন একটু বলেন। কন্টেন্ট আছে, মার্জিন আছে, প্যাডিং আছে। কন্টেন্ট, মার্জিন, প্যাডিং, তাহলে নাই কি? বর্ডার বর্ডার নাই। তো সিএসএস এ বর্ডার নামে একটা কোড আছে যে যার মাধ্যমে আমরা কোনো একটা বক্সের চারদিক দিয়ে বর্ডার দিতে পারি। তো এটা আমরা একটু দেখি। আমরা একটু লাইভ কাজ করব। লাইভ ক্লাস কাজ করার জন্য এই যে আপনার কম্পিউটারের ব্রাউজারে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট সিলেক্টর নামে একটা কিংবা এলিমেন্ট সিলেক্টর নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে এলিমেন্ট কিংবা ট্যাগের মধ্যে কাজ করতেছেন ওইটাতে মাউসটা নেবেন, নিলে এইটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এইটাতে নিয়ে ক্লিক করি, আপনারা দেখেন এখানে পি কিন্তু সিলেক্ট, পি সিলেক্ট এবং পির আন্ডারে যত কোড আছে এখানে চলে আসছে। তো আমরা এবার দেখি যে সিএসএস এর বর্ডার দিয়ে আসলে কি করতে পারি। প্রথমে বর্ডার এইভাবে করলে আমাদের স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে, তো আমরা কোডিং গুলো দেখতে পাচ্ছি না। বুঝি নাই। মানে লাইভ ক্লাসে এইভাবে করলে স্ক্রিন এত ছোট হয়ে যাচ্ছে, কোডিং দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা যখন ভিডিও রেকর্ড করা হবে তখন কি করতে হবে? এটা আমি ভিডিওর এডিটিংয়ের সময় একটু জুম করে দিয়ে দিব না, বুঝতে পারছেন সেকশনটা? আমার কথা বুঝতে পারছেন? এখন দেখা যায়? জি। আচ্ছা দাঁড়ান, আর একটু কাজ করি। এবার দেখা যায়? দেখা যায়। আচ্ছা, তো আমরা এবার বর্ডার নিয়ে কাজ করব। বর্ডার নিয়ে কাজ করার জন্য প্রথমে এখানে লিখব বর্ডার। বর্ডার নিয়ে যখন আমি দিলাম, সিএসএস এর বর্ডারের আন্ডারে যতগুলা সিএসএস এর বর্ডারের আন্ডারে যতগুলো প্রপার্টি আছে সব কিছু কিন্তু চলে আসছে। আমি আবার দেখাই, এটা আমি বিও লিখলাম। বিও দেওয়ার পর বর্ডার আন্ডারে যতগুলো প্রপার্টি আছে সবগুলো চলে আসছে। তো প্রথমে আমরা দিব বর্ডার উইড, ঠিক আছে? বর্ডার উইড আমরা আমি একটু ব্যাকে যাই। প্রথমে আমরা দেব বর্ডার 5 পিক্সেল, 5 পিক্সেল দিলাম। বর্ডার কালার রেড, বর্ডার আচ্ছা বর্ডার আমি বর্ডার 5 পিক্সেল দিছি, কিছু হয় নাই। বর্ডার কালার দিছি, কোনো কিছু হয় নাই। এবার আমরা দিব বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল যত পর্যন্ত না দেওয়া হবে বর্ডারে কাজ করবে না। তো বর্ডার স্টাইলে যখন আমি যখন বর্ডার স্টাইলে দিলাম তখন এই বর্ডার স্টাইলের ভ্যালু কিন্তু অনেকগুলো চলে আসছে। প্রপার্টির আন্ডারে ভ্যালু অনেকগুলো চলে আসছে। আমি আবার আপনাদেরকে দেখাই বর্ডার স্টাইল, এবার কিন্তু ভ্যালু চলে আসছে। ভ্যালুগুলো কি কি আমি যদি একটা একটা করে দেখি, ড্যাশ, ডট, ডাবল, বিভিন্ন ধরনের আসতেছে। এটা কি আপনারা দেখতেছেন? জি। আচ্ছা, তাইলে আমরা চাইলে বর্ডার দিয়ে আমরা আমাদের বক্সগুলোকে একটা বর্ডারের মাধ্যমে নিয়ে নিতে পারি। তো এবার যদি আমি চাই আমার বর্ডারের কালার চেঞ্জ করতে, আমি সিম্পলি বর্ডার কালার এখান থেকে চেঞ্জ করে নেব আমার ইচ্ছা অনুযায়ী। এখন আপনারা কীভাবে পারবেন? আপনারা যখন কোডিং করবেন নিজে নিজে, প্র্যাকটিস সিএসএস, এইচটিএমএল কিংবা আরও যত কোডিং আছে এগুলো হচ্ছে প্র্যাকটিসের কাজ। আপনি যত কোড করবেন তত ইজি মনে হবে। তো আমি এইটা দিলাম। এখন আরেকটা কাজ আমরা করতে পারি। আমি চাইতেছি যে আমার বর্ডার নিচে থাকবে 10 পিক্সেল, উপরে থাকবে 5 পিক্সেল। ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? এইটা করার জন্য আমরা লিখব বর্ডার বটম 10 পিক্সেল।
আচ্ছা, এখানে 10 পিক্সেল কাজ করাইতে গেলে আমি এইখান থেকে এটা সরাই দিই। আচ্ছা, এখানে আমি কোডটাকে সেভ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই কোডটুকু এখানে নিয়ে নেই, নিয়ে নেওয়ার পর আমরা সেভ দিব, সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এবার যদি আমি রিলোড দিই, তাহলে কিন্তু আমি যে কোডগুলো করছি এগুলো কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এইবার দেখুন তো আমার বর্ডার বটম 5 পিক্সেল দিলাম, 20 পিক্সেল। বর্ডার বটমটা একটু বাড়ছে কিনা দেখেন তো, বাড়ছে বর্ডার বটম। জি, বাড়ছে। আচ্ছা, তাইলে আমি যদি বর্ডার উপরের জায়গাটুকু আমি বাড়াইতে চাই, তাহলে কি কি লিখতে হবে? আমি যদি চাই, বর্ডার টপ। হ্যাঁ বর্ডার টপ। তো আপনাদের কাজ হচ্ছে এইগুলো মাথায় রাইখা প্র্যাকটিস করা। বর্ডার বটম হলে নিচে এটা বাড়বে, আর বর্ডার টপ হলে উপরে বাড়বে। তো আমরা এরপরের অংশে যাই। বক্স মডেলে ছিলাম আমরা। একটা বক্সের মূলত 4টা পার্ট থাকে। একটা হচ্ছে কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিং। ঠিক আছে, একটা কোয়েশন করি। আগে কন্টেন্টের পর আগে কি প্যাডিং না বর্ডার? প্যাডিং। আচ্ছা, আর মার্জিনের আগে বর্ডার না পরে বর্ডার, এটা বলতে পারবেন? আপনি যদি মার্জিন দেন তাহলে কি এটা বর্ডার আগে হবে না পরে হবে? বর্ডার আগে। আচ্ছা, এটা মাথায় রাখবেন, এইগুলো দিকে দিকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আউটলাইন কন্টেন্ট আমরা এখানে আপাতত কোনো কিছু কাজ করতেছি না। সিএসএস ট্যাগস, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সিএসএস ট্যাগসে আসলাম। সিএসএস ট্যাগসের আন্ডারে ট্যাক্স অ্যালাইনমেন্ট আছে, ট্যাক্স ডেকোরেশন আছে, ট্যাক্স ট্রান্সফর্ম আছে, ট্যাক্স স্পেসিং, ট্যাক্স শেডু। তো আমরা এই সিএসএস ট্যাক্সের আন্ডারে অলরেডি কোন কাজটা দেখতে পাচ্ছি, কেউ বলতে পারবেন গত ক্লাসে কিংবা আজকে? আমি একটু এখানে যাই। টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, ট্যাক্স অ্যালাইনমেন্ট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিভাবে কাজ করে, আর ট্যাক্স ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি। ট্যাক্স অ্যালাইনমেন্ট এবং ডেকোরেশন কীভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটু লাইভ চলে যাই। লাইভ চলে যেয়ে আমি একটু রিলোড করি। রিলোড করার পর আমি সিলেক্ট করলাম H1কে সিলেক্ট করার পর এখানে কি আপনারা কোডগুলো দেখতেছেন? এই যে এই জায়গাতে কোডগুলো আছে। জি, দেখতে আচ্ছা, পাচ্ছি। তাইলে ট্যাক্স ট্রান্সফর্ম আছে। ট্যাক্স ট্রান্সফর্মের আন্ডারে মূলত লোয়ার কেস এবং আপার কেস নিয়ে কাজ করা হয়। আমরা যদি লোয়ার কেস দিই তাহলে সব কিছুই ছোটো আসবে। আমি যদি কোড এডিটরে বড় লিখি তারপর ছোটো আসবে, আর আমি যদি আপার কেস দিই তাহলে সব কিছু বড় আসবে। আর আমি যদি নান দেই তাহলে আপনি যেভাবে লিখবেন ওইভাবে আসবে। তো এখানে মূলত আপার কেস এবং লোয়ার কেস ইউজ করা হয়, অন্যগুলা ইউজ করা হয় না। বুঝতে পারছেন? তা ট্যাক্স ট্রান্সফর্মে আমরা দিলাম আপার কেস আগে যেমন ছিল। তারপর ট্যাক্স অ্যালাইনে আমরা মূলত এটা কোন দিকে যাবে এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি। এখানে সেন্টার হয়, লেফট হয়, রাইট হয়। লেফট হলে বামে যাবে, রাইট হলে ডানে যাবে, আর সেন্টার হলে মধ্যে যাবে। কিন্তু আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় এখানে কাজে লাগে। যেমন আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি অ্যালাইনমেন্টের ব্যাপারে, এখানে আমি চাইতেছি আমার পুরা কন্টেন্টটা সম্পূর্ণ বক্স জুড়ে হবে, কোনো স্পেস থাকবে না। এই যে এখানে যে লাইন শেষ হয়েছে, লাইন এখানে শেষ হবে না, সম্পূর্ণ বক্স জুড়ে থাকবে। ওই ক্ষেত্রে আমরা কীভাবে কাজ করতে পারি? আমরা ইন্সপেক্ট এলিমেন্টে সিলেক্ট করব, কন্টেন্ট সিলেক্ট করব। আমি একটা কোয়েশন করি, লেখাকে যদি আমি ডানে বামে উপরে ডানে বামে মধ্যে নিতে চাই তাহলে কি ইউজ করব? আমরা টেক্সট যদি আমরা ডানে বামে কিংবা সেন্টারে নিতে চাই তাহলে কি ইউজ করব কিংবা কি ইউজ করছি? ট্যাক্স অ্যালাইন। মনে হয়েছে আপনাদের? আপনারা কি আছেন লাইনে? জি 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 আচ্ছা জি। আচ্ছা, ট্যাক্স অ্যালাইন। তো
তো আমরা ইতিমধ্যে জানি সেন্টার দিলে মধ্যে থাকবে, আমি সেন্টার দিই, এই যে লেখাগুলো কিন্তু মধ্যে চলে আসছে। আমি যদি লেফটে দিই তাহলে বামে যাবে, রাইটে দিলে ডান আসবে, কিন্তু আমি চাইতেছি সম্পূর্ণ সব জায়গায় থাকবে, কোনো গ্যাপ থাকবে না, তাহলে কি হবে? জাস্টিফাই, অর্থাৎ এটা কোনো দিক দিয়ে গ্যাপ থাকবে না। আপনারা এটা কীভাবে বুঝবেন আমি একটু কী করে, এই যে এখানে যদি দেখেন কিছু স্পেস আছে, কিছু জায়গা আছে, যেমন লাইন যেখানে শেষ হয়েছে এর পর থেকে শুরু হয়েছে, কিন্তু আমি যদি জাস্টিফাই দিই তাহলে এখানে কোনো স্পেস থাকবে না, সম্পূর্ণ জায়গাটা ভরাট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ট্যাক্স অ্যালাইনমেন্ট এটা নিয়ে কীভাবে কাজ করি এটা জানতে পারছি। ট্যাক্স ডেকোরেশন, ট্যাক্স ট্রান্সফর্ম নিয়ে কাজ করছি, কিন্তু ট্যাক্স ডেকোরেশন না। তো এবার আমরা ট্যাক্স ডেকোরেশন নিয়ে কাজ করব। তো ট্যাক্স ডেকোরেশন নিয়ে কাজ করতে গেলে আমরা এটা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমি এটাকে একটু ধরি, H2 কালার আমি চেঞ্জ করে দিই, কালার হোয়াইট দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিব একটু পেডিং দিয়ে দিই, পেডিং 10 পিক্সেল। আচ্ছা, পেডিং দিলাম। তো আমরা কি চাইতেছি? ট্যাক্স ডেকোরেশন। তো ট্যাক্স ডেকোরেশন লেখার পর এইটার ভ্যালু কি কি আসে? আচ্ছা, লাইন ড্র। অনেক সময় ই কমার্স ওয়েবসাইটে দেখছেন যে প্রাইস আগে আসছিল 30 টাকা, এখন 25 টাকা, এইরকম দেখছেন আপনারা, যে আগের রেটটা এইভাবে একটা লাইন দিয়ে উপর দিয়ে কেটে দেয় এবং নতুন নতুন যে প্রাইস থেকে ওইটা থাকে, এরকম কি দেখছেন আপনারা? জি আচ্ছা, জি দেখছি। এই কাজটা যদি আমরা সিএসএস দিয়ে করতে চাই তাহলে কি দিতে হবে? ট্যাক্স ডেকোরেশন লাইন ড্র। বুঝতে পারছেন কথাই? বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো ট্যাক্স ডেকোরেশন দিয়ে আমরা ট্যাক্সের মধ্যে দিয়ে দাগ দিতে পারি, চাইলে ওভারলাইন দিতে পারি, উপরে কোনো কিছু দিতে পারি, মানে একটা লাইন দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি। এই তিনটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, ওভারলাইন, আন্ডারলাইন, লাইন ড্র, ট্যাক্স ডেকোরেশনের ক্ষেত্রে। সো আমরা এটা আন্ডারলাইন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, সেম কাজটা কিন্তু আমরা যদি চাই এরকম কিছু একটা করতাম, আমরা কিন্তু এখানে ট্যাক্স ডেকোরেশন ছাড়াও করতে পারি, যেমন বর্ডার বটম 1 পিক্সেল, এটাকে আমরা করতে পারি। আমরা সেম কাজটাকে বর্ডার বটম দিয়েও চাইলে করতে পারি, যেমন আমি আপনাদেরকে দেখাই। আমি H1 এ গেলাম, H1 এ যাওয়ার পর বর্ডার বটম 5 পিক্সেল সলিড কালো কালার। দেখেন তো বর্ডার বটম আমি দিতে পারছি কিনা? জি জি বর্ডার বটম দিতে পারছি? দিতে পারছি, কিন্তু এখানে বিষয় হইছে এটা পেডিং এর পরে শুরু হইছে। আপনাদের মনে আছে বলছিলাম যে বক্স, একটা বক্সের প্রথমে কন্টেন্ট, পরে পেডিং, এরপরে কি আসে? বর্ডার, এরপরে মার্জিন। তো আমার এটা শুরু হয়েছে কিসের পরে? বর্ডার বটম শুরু হয়েছে পেডিং এর পরে, এই জন্য এইটা একরকম। আর এইখানে যে আমরা H2-তে যে জিনিসটা করছি, যে ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন, এটা হচ্ছে আরেক রকম। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে জায়গাতে যে জিনিসটা দরকার কিংবা সুন্দর আসবে, আমরা সেই জায়গাতে ওইটাই ইউজ করব। আচ্ছা, দিলাম এই পর্যন্ত। তারপর এখানে কি আছে দেখি আমরা, ট্যাক্স ট্রান্সফর্ম শেষ, ট্যাক্স স্পেসিং। আচ্ছা, স্পেসিং বলতে আপনারা কি বুঝেন? ট্যাক্স স্পেসিং, মানে তো ফাঁকা জায়গা। আচ্ছা লেখার পরে যে ফাঁকা আচ্ছা, জায়গা। ফাঁকা জায়গা। তো আমি এইবার একটু কাজ করি, এখানে একটা কাজ করি। প্রথমে উইথটা আমি দিয়ে দিই 50%। তারপর এগুলো দেখেন, আপনারা কিন্তু শিখেন আমি কি করতেছি। ফন্ট সাইজ 24 পিক্সেল, হাইট দিয়ে দিই O2। আচ্ছা, এটা আমি দিলাম। আপনারা কি লেখাগুলো এবার দেখতে পারতেছেন? এখানের এই লেখাগুলো দেখতে পারতেছেন প্যারাগ্রাফের? হ্যাঁ, সব দেখা যায়। আচ্ছা,
এইটা আমরা দিলাম, দেওয়ার পর আমরা চাইতেছি কি আমরা ট্যাক্স স্পেসিং নিয়ে কাজ করব। ট্যাক্স স্পেসিং নিয়ে কাজ করব। ট্যাক্স স্পেসিং এর আন্ডারে মূলত ট্যাক্স ইনডেন্ট প্রপার্টিস আছে, লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, হোয়াইট স্পেস। আচ্ছা, আমরা মূলত এখানে লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং এই তিনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়। তো প্রথমে আমরা দেখব লেটার স্পেসিং কীভাবে কাজ, লাইন হাইট নিয়ে আমরা দেখব। লাইন হাইট, এই যে বর্তমানে এখানে আমরা যে কন্টেন্টগুলো দেখতেছি, লেখাগুলো, এইগুলো একটা লাইনের সাথে আরেকটা খুব কাছাকাছি না, দেখতে কিন্তু এত সুন্দর লাগতেছে না। ঠিক আছে, আমরা এখানে সিএসএস এর লাইন হাইট দিব। লাইন হাইট দিয়ে দিব আমরা 1 পিক্সেল দিয়ে দেখি, বুঝতেছেন? আমরা 1 পিক্সেলের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফন্ট সাইজ হয়েছে কত পিক্সেল, এখানে 24 পিক্সেল। তো আমরা লাইন হাইট দিয়ে দিব 38 পিক্সেল। এবার কি একটু সুন্দর লাগতেছে? হ্যাঁ আচ্ছা, তাইলে লেটার স্পেসিং দিয়ে আমরা লাইন হাইট বাড়াইতে পারি সিএসএস এর মাধ্যমে। আমরা যদি চাই ওয়ার্ড স্পেসিং দিতাম, দেওয়ার ইচ্ছা হয়, ওয়ার্ড মানে কি, এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, রাইট, এটা একটা ওয়ার্ড, আমরা চাইলে ওয়ার্ড স্পেসিংও দিতে পারি। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং আমি দিলাম 1 পিক্সেল। দেখেন তো এবার একটা ওয়ার্ডের চেয়ে আরেকটা ওয়ার্ড দূরত্বে যাচ্ছে কিনা, ওয়ার্ডগুলো কিন্তু স্পেস নিতেছে, দেখতেছেন? এটা আমরা সিএসএস দিয়ে করতে পারি। তারপর কি আছে, লেটার স্পেসিং। আমার কাছে লাইন হাইট আর লাইন স্পেসিংটা একই রকম মনে হলো। লাইন হাইট আর ওয়ার্ড স্পেসিং একই রকম মনে হয়েছে? না না না, লাইন হাইট আর লাইন স্পেসিং, লাইন হাইট লাইন স্পেসিং। এখানে লাইন হাইট আছে, লেটার স্পেসিং আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেটার স্পেসিং আর লাইন হাইট একরকম না। আমি লাইন হাইট আপনাদেরকে আরেকটু দেখাই। আমরা এর আগে কি দিছি, লাইন হাইট, এবার আমরা লেটার স্পেসিং দিচ্ছি। একটু ভালো করে দেখেন, লেটার স্পেসিং আমরা দিতেছি 1 পিক্সেল। আচ্ছা, এখানে লেটার কোনটা আপনারা বুঝতেছেন তো? যেমন এল একটা লেটার, ও একটা লেটার, অক্ষর, হ্যাঁ হ্যাঁ। অক্ষর অক্ষর। আর ওয়ার্ড হচ্ছে লরেম, স্প্যাম, ইজ, এইগুলা এক একটা ওয়ার্ড। সো আপনার ডিফারেন্সটা বুঝতে পারছেন? লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, বুঝতে পারছেন? জি এবার ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমি যে আপনাদেরকে দেখাইতেছি, আপনাদেরকে মনে হইতেছে যে এই জিনিসগুলো যদি আপনি জানতেন তাহলে এইগুলো কঠিন কোনো কাজ, যে লাইন স্পেসিং, লেটার স্পেসিং, পেডিং, মার্জিন, লেফট রাইট টপ বটম, এইগুলো কঠিন কিছু? যদি আপনারা শুধু এইগুলো যদি জানতেন, এখানে যে কোডগুলো আছে, তাহলে কি এগুলো কঠিন মনে হইতো? অবশ্যই কঠিন মনে হইতো না। এখন বিষয় হচ্ছে কি, যে আপনাদের কঠিন কেন মনে হয়, যে আপনারা এইগুলো আগে করেন নাই আর এখন ইজি মনে হইতেছে কারণ আমি লাইভ করতেছি। কিন্তু আরেকটা প্রবলেম হইছে, এই ক্লাসের পর আবার কঠিন মনে হবে। তো এর সলিউশন হচ্ছে যে আপনারা এই ক্লাস দিকে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন। ট্যাক্স শেডু, ট্যাক্স শেডুলে আমরা শেডু রিলেটেড কাজগুলো আমরা পরে দেখতেছি। শেডু রিলেটেড এখন আমরা কিছু করব না, বুঝতে পারছেন? তো আমরা সিএসএস ট্যাক্স অ্যান্ড ট্যাক্স কালার, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, ট্রান্সফর্ম এইগুলো শেষ। এইবার আমরা ফন্টে চলে যাই। ফন্টে চলে যাই। তো ফন্টে আমি আসলে এই W3 স্কুলকে ফলো করে কিছু বলার দরকার নেই, আমরা নর্মালি এখানে দেখি। এটা হচ্ছে ফন্ট মানে কি, লেখার বিভিন্ন ধরন। তো এখানে বর্তমানে একটা আমরা যেভাবে লেখা দেখতেছি সব কিছু একই ধরন। আমরা চাইতেছি একটু ডিফারেন্স ধরনের লেখা এড করব, ডিফারেন্স টাইপ লেখা এড করব। তো এই জন্য আমরা সবসময় গুগল ফন্ট ইউজ করব। আমরা সবসময় কি ইউজ করব আপনারা মনে রাখবেন, গুগল ফন্ট, মনে থাকবে তো? হ্যাঁ আচ্ছা, তো আমরা গুগল ফন্ট কীভাবে ইউজ করবো এটা আজকে শিখি। আমরা গুগলে যে কিংবা ট্যাবের মধ্যে যে সার্চ করব গুগল ফন্ট। গুগল ফন্ট লেখার পর দেখবেন এখানে গুগল ফন্ট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে যাব, এটা গুগলের অফিসিয়াল ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট। তো এখানে দেখেন লেখা বিভিন্ন স্টাইল আসতেছে না, বিভিন্ন স্টাইল আসতেছে, কিন্তু এক এক রকম স্টাইল। লেখাগুলো কিন্তু একরকম না, এক একটার স্টাইল কিন্তু এক এক রকম, ঠিক আছে? তো
তো আমরা একটু ভালো করে বোঝার জন্য কি করতে পারি এখানে ক্লাসরুম স্ট্রোক টেকনোলজি ল্যাঙ্গুয়েজ আইকন নলেজ। আচ্ছা আমরা একটু নিচে যাই, নিচে গেলে অনেক সুন্দর লেখা দেখতে পারবো। আচ্ছা এই লেখাটা একটু হ্যান্ড রাইটিং এর মতো আছে, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমি যে লেখা নিতে চাই এই লেখাটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব গট ফন্ট। গট ফন্টে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর লেখা আসছে কি গেট এমবেড কোড। আমরা এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর এই যেখানে লিখে দিছে যে আপনার HTML index.html ফাইলে হেড যে আছে এর ভিতরে এই কোডটুকু কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা জাস্ট কপি কোড এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের index.html যে ফাইল আছে এখানে হেড আছে, এই যে হেডের মধ্যে আমরা এই কোডটুকু পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমরা কী করব, মাউস থেকে পেস্ট করে দিব। আমরা কোডটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করার পর অবশ্যই আমার এই ফাইলটা সেভ করতে হবে, আমি ফাইল সেভ দিলাম। তারপর আবার আমি গুগলে যাই, বলছে এইবার আপনি যদি এই ফন্ট ইউজ করতে চান এই যে এই কোডটুকু আপনি নিয়ে যাবেন। আমি এই কোডটুকু নিয়ে গেলাম, কিংবা আমি টোটাল কোড আমি এইভাবে নিতে পারি, কপি নিয়ে। আচ্ছা এই কোডটুকু কোথায় বসবে কেউ বলতে পারবেন? আমার স্ক্রিন কি দেখা যায় ভালো করে? আপনারা দেখলে বলেন যে স্ক্রিন দেখা যায়। সিএসএস ফাইলে বসবে। তো আমরা সিএসএস ফাইলে যাব, এই কোডটুকু নিয়ে সিএসএস ফাইলে যাব। যাওয়ার পর ফর এক্সাম্পল আমি এখানে রাখলাম। তো এখানে রাখার পর আমার এখানে আইডেন্টিফাই করে দিতে হবে আমি এটা কিসের মধ্যে দেখাইতে চাই। আমি H2-তে দেখাইতে চাই এই ধরনের একটা ফন্ট। তো H2 দিয়ে দিলাম, এবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর একটু রিলোড করি, আমার ফন্ট দেখবেন কোনো চেঞ্জ হয় কিনা। আমার ফন্ট কি কোনো চেঞ্জ হয়েছে? আচ্ছা, তো কিভাবে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে এটা তো বুঝতে পারছেন। আমরা আরেকটা ফন্ট নিয়ে কাজ করি। আমরা চলে যাই গুগলে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ টেকনোলজি স্ট্রোক হ্যান্ড রাইটিং, আমরা হ্যান্ড রাইটিংয়ে যাই। হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পর কিংবা ডিসপ্লেতে দেখি কেমন আসে। আচ্ছা ডিসপ্লেতেও সুন্দর আসতেছে। আমরা আরেকটা ফন্ট নিতে পারি, এই যে এই ফন্ট আমরা নিলাম। তো এই ফন্টটা প্রথমে আমরা ফন্ট কি করছি, সিলেক্ট করছি। এবার কি করতে হবে কেউ বলতে পারবেন? মনে আছে গেট ফন্ট মানে ফন্টটা পান, আপনি গেট ফন্টে ক্লিক করবেন। গেট এমবেড কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার কি করতে হবে, আমি এই কোডটুকু কপি করে আমাদের হেডের মধ্যে দিয়ে দিব। আমি হেডের মধ্যে এই কোডটুকু দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার কাজ হয়েছে, বলছে যে আপনার সিএসএস এর মধ্যে এই কোডটুকু নিয়ে যান। আমি এটা নিলাম, সিএসএস ফাইলের মধ্যে গেলাম। যাওয়ার পর সেম কোডটুকু আমি ফন্ট ফ্যামিলি এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমি দাঁড়ান, আমি এখানে H1 দিয়ে দিই। যা আমি এটা কার মধ্যে অ্যাপ্লাই করতে চাইতেছি, H1 এর মধ্যে। এবার সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এবার ফন্টটুকু একটু চেক করে দেখবেন কোনো জায়গায় হয়তো সেভ হয়নি। আমরা দেখি কোন জায়গাতে এটা সেভ হয়নি। সিএসএ এই সময় আগে ডট বসছে একটা কোন দেখতেছি, আমি একটু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এই তো রাইট বলছেন। আচ্ছা যদি কোনো সময় কোনো আপডেট না আসে তাহলে আপনি 1000% নিশ্চিত থাকবেন আপনার কোডের মধ্যে ভুল আছে, এই জন্য এইরকম আসছে। তো
তো এবার আমরা আরেকটা কাজ করি, আমাদের কাছে মনে হইতেছে যে এই যে এই লেখাগুলো এই ফন্টগুলো সুন্দর না, তাইলে আমরা কি করব, সুন্দর ফন্টের জন্য আমরা কি করব, একদম প্রথম থেকে আমরা চলে যাই, প্রথমে লিখব গুগল ফন্ট, ঠিক আছে, গুগল ফন্ট লিখে আমরা সুন্দর একটা লেখা চাইতেছি, গুগল ফন্টের ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমরা গ্রোবিক নামে একটা দেখি, রুবিক, এই যে এই ফন্টটা আমরা নিলাম, এই ফন্টটা নিলাম, নেওয়ার পর গেট ফন্ট, গেট এমবেড কোড, আমরা এটা কপি করলাম, কপি করার পর এই জায়গাতে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমাদের সিএসএস এর মধ্যে এই অংশটুকু নিতে হবে, কপি করলাম, কপি করে এই স্টাইলটা আমি কিসের মধ্যে অ্যাপ্লাই করতে চাইতেছি আপনারা বলতে পারবেন? আমি আবার দেখাই আপনাদের, এই যে আমি চাইতেছি এই জায়গাতে একটা ভিন্ন এই ফন্টটা নিয়ে আসার জন্য, তাইলে আমার কি করতে হবে, কিসের মধ্যে এটা দিতে হবে? আচ্ছা, প্যারাগ্রাফ, তাহলে তো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। তো আমি প্যারাগ্রাফ এখানে পি দিয়ে দিলাম, সেভ দিয়ে দেওয়ার পর রিলোড দিয়ে দিই, ফন্ট কি অন্যরকম আসছে এবং আপনারা এখানে দেখেন, আমি যদি এখানে সিলেক্ট করি, এই যে আমার ফন্ট ফ্যামিলি রবিক, এই যে আমি এটা গুগলের ওয়েবসাইট থেকে ফন্ট আসতেছে। সো আপনার মোটামুটি ফন্ট কিভাবে ইউজ করে কিংবা ফন্ট কিভাবে কাজ করে এটা তো বুঝতে পারছেন, যেহেতু আজকে ফন্ট নিয়ে ফার্স্ট ক্লাস, এই পর্যন্ত তো বুঝতে পারছেন। একটা কোশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেন করুন। আমি দেখলাম যে আপনি সিএসএস লিংকটা কপি করে প্যারাগ্রাফের একটা আলাদা একটা লাইনে নিলেন, ওই আগের লাইনে নিয়ে ঢুকানো যায় না, এই যে হোয়াইট মার্জিন এটার মধ্যে আচ্ছা, আপনি চাইলে, হ্যাঁ আমি বলি, আপনি যদি চান শুধু এই লাইনটা নিলে হবে, ফন্ট ফ্যামিলি শুধু প্যারাগ্রাফের মধ্যে দিলেও হবে। তো এখন কেন এইভাবে দিতেছি না, আমরা একটু ডিপলি শিখতেছি, পরবর্তীতে আমরা এই যে এইগুলো ইউজ করব না, এইগুলো ইউজ করতাম ফন্ট ফ্যামিলি, এখানে মূল কাজটা হচ্ছে ফন্ট ফ্যামিলির, বুঝতে পারছেন? প্রপার্টি, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি আপনি যে জায়গাতে নেবেন ওইখানেই কাজ করবে, বুঝতে পারছেন? প্রপার্টি ইউজ করে ভ্যালু দিয়ে দিলে হ্যাঁ ভ্যালু দিলে হবে। আচ্ছা, ফন্ট ফ্যামিলির মধ্যে কি আছে, ফন্ট সাইজ, আমরা তো অলরেডি ফন্ট সাইজ কীভাবে নেই এটা তো অলরেডি জানি, যে ফন্ট সাইজ দিলেই হয়ে যায়, যে ফন্ট সাইজ কত পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, ফন্ট গুগল আমাদের শেষ। আচ্ছা, ফন্ট স্টাইল নর্মাল আছে, ইটালিক আছে, এইগুলো আসলে কি না, যে এত ইম্পর্টেন্স না, এগুলো আপনি যখন কাজ করবেন তখন এমনিতে বুঝতে পারবেন। ফন্ট স্টাইল নর্মাল ইটালিক, এইগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ড বেসিক কম্পিউটার যারা শিখছে তারা জানে যে ফন্ট স্টাইল ইটালিক করা যায়, তো এইগুলো আসলে এত গুরুত্ব দিয়ে লাভ নাই। তো আপনার ফন্ট নিয়ে যেগুলো দেখাইছি এইগুলো তো বুঝতে পারছেন যে ফন্ট আসলে কীভাবে কী করতেছে। জি, আচ্ছা, তারপর হচ্ছে আইকন, সিএসএস এর মধ্যে আইকন নিয়ে আসা। তো আইকন মূলত, আইকনে আসলে এক্সপ্লেন কী করবো, আপনারা তো দেখতেই পারতেছেন এখানে আইকনগুলো যে আছে বিভিন্ন ধরনের, কার আইকন, থাম আইকন, তারপর ক্লাউড আইকন। সো এই আইকন কীভাবে ইউজ করে এই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। লিঙ্ক আছে, লিস্ট আছে, ডিসপ্লে, আপনাদের কাজ হচ্ছে যেই পর্যন্ত দেখছেন এই পর্যন্ত আপনারা একদম ভালো করে শিখে আসবেন আর কি। আপনাদের হোমওয়ার্ক জমা দেবেন আগামীকাল 12টার মধ্যে, দিনের 12টার মধ্যে দিতে পারবেন? না, আচ্ছা, সমস্যা নাই, রাত্রে 10টার মধ্যে দিতে পারবেন আগামীকাল? জি, আচ্ছা, তাইলে এই পর্যন্ত আমরা শেষ করলাম। আর একজনের কোয়েশ্চেন করছিল যে লিঙ্ক করলে সমস্যা হয়, লিঙ্ক হয় না। তো লিঙ্ক যদি না হয়, এই যে এই হচ্ছে আপনার লিঙ্কের সবকিছু, হ্যাঁ সবকিছু করার পরও হয় না, এটা নেই। জি ভাইয়া, এটা ঠিক করছি, সলভ করছি, সমস্যা যেটা ছিল ওটা সলভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে আপনারা যে পর্যন্ত দেখানো হয়েছে এইগুলো মানে খুব ফাস্ট শেষ করবেন। আমাদের এই কোর্স কিন্তু HTML CSS না, আর আমরা HTML CSS নিয়ে বছরের পর বছর পরে থাকবো না।
আমরা ঠিক 10 তারিখ সিএসএস এর ক্লাস শেষ, যতটুকু কভার করতে পারি এতটুকু মাথায় রাখেন, যতটুকু কভার করতে পারি ততটুকু। কথা বলি। বুঝতে পারছেন? আমরা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে যে কাজগুলো আসবে ওইগুলোতে আমরা ফোকাস দেব। তো আমি আপনাদের কথা বলি। একটা সেকেন্ড, আমি আপনাদেরকে যেগুলো দেখাইছি সেগুলো আপনারা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, আর হোমওয়ার্ক যারা কমপ্লিট করে শেয়ার করবেন তারাই মূলত ভালো করবেন। এইবার বলেন কার কি কোয়েশ্চেন আছে? প্রথমটা হচ্ছে যে এখনো রেকর্ডেড ক্লাসটা পাইনি, মানে আমাদের তো সবসময় মাথায় থাকে না কোথা থেকে আপনি কোন অপশনে যাচ্ছেন, ওটা রেকর্ডেড ক্লাস দেখে হয় একটু। গত ক্লাসটা এখনো পাইনি। গত ক্লাস তো আমি সাথে সাথে দিছিলাম, মানে ক্লাস শেষ হওয়ার পরেই। আপনি কি ফেসবুক গ্রুপে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম। কই না তো। আচ্ছা যদি না থাকে ভাই আমাদের দেখলেই তো। আমি বলি হোয়াটসঅ্যাপ গ্রুপে, না, 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 আচ্ছা আমি বলি যদি না থাকে আপনি মেসেজ দিবেন, এটার সাথে সাথে মানে ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথে দেওয়া হয়, তারপরে যদি কোনো কারণে লেট হয় কেউ না পায় আপনারা অবশ্যই মেসেজ দিবেন, ঠিক আছে? কিংবা অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন গ্রুপের মধ্যে যে আপনার কাছে আছে কিনা, ওইখানে আসলে একজন একজনকে হেল্প করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? না এটা গ্রুপ তো সবারই, একজন মানে গ্রুপে দিলে তো সবাই দেখতে পাবে, কেউ তো দেখতে পাইছে বলে মনে হয় না। আচ্ছা সমস্যা আচ্ছা, না, যাই হোক। হয়তো গুগল মিটে দেওয়া হয়েছে, না হয় হোয়াটসঅ্যাপে, যে কোনো একটা জায়গায় দেওয়া হয়েছিল, আমি জানি গত ক্লাসটা সাথে সাথে দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক ওইটা স্কিপ করেন, আমরা ওটা দিয়ে দিয়েন। এখনের যেগুলো আছে ওইগুলো নিয়ে কি করি। তো আপনারা প্র্যাকটিস করে জমা দেন, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 3 তারিখ, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করলাম, সিএসএস এ যদি আমি বডি থেকে শুরু না, মানে বডি ট্যাগ যদি না ইউজ করে করি, তাহলে সরাসরি যদি পি বা এই যে ট্যাগ, তাহলে তো সমস্যা নেই না সিএস কোডিং এ? না সমস্যা নাই, কিন্তু আমরা এখন যেভাবে করতেছি ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল কিংবা রুলস আর কি। আপনি করতে পারবেন যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন, কিন্তু ওইটা হচ্ছে ডেভেলপাররা রিকমেন্ড করে যে এইভাবে কাজ করেন, বুঝতে পারছেন? বডি থেকে শুরু করা। হ্যাঁ হ্যাঁ ওইভাবে কি করে। আচ্ছা আর সিএস এ আচ্ছা সেকেন্ড আমাদের ব্র্যাকেট তো আছে কিন্তু হ্যাঁ বলেন। এইচটিএমএল সেকেন্ড ব্র্যাকেট নাই। হ্যাঁ। ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুধু সিএস এ ইউজ করে, তাই না? এটা একটা বেসিক কোশ্চেন। হ্যাঁ ওকে, এটাই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা একটা জিনিস শেষ করে দেবো, আপনারা আছেন তো ক্লাসে। আমরা যে এখন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা মূলত এই যে এখন যে ইন্টারফেসটা আমরা দেখতেছি এইগুলো কিসের মাধ্যমে আসছে কেউ বলতে পারবেন? এই জায়গাগুলো কিসের মাধ্যমে আসছে? এটা তো একটা রিয়েল লাইফ ওয়েবসাইট, মানে বাস্তব ওয়েবসাইট। এই যে এই জিনিসগুলো আমরা দেখতেছি, একটা ব্যানার আছে এখানে, আমার মাউস দেখতেছেন, একটা বাটন আছে এখানে, মেনু আছে এখানে, সাইন আপ আছে, সার্টিফিকেট পাওয়ার অপশন আছে, এগুলা কিসের মাধ্যমে এগুলা দেখা যাইতেছে বলতে পারবেন না? HTML এর মাধ্যমে। আর এইগুলা ডিজাইন করা হয়েছে কিসের মাধ্যমে? CSS এর মাধ্যমে। এখন আমি চাইতেছি কি, আমরা তো মোটামুটি বেসিক CSS HTML কিছু একটা শিখতে পারছি, বেসিক লেভেল, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে এই যে এই অংশটা আছে না, এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, জি জি। এইটা ধরেন ক্লায়েন্ট আমার কাজ দিছে যে এই অংশটার ব্যাকগ্রাউন্ডের কালার সরাই দাও, দেখি আমি কিভাবে কালার সরাইতে পারি, ঠিক আছে? আমি প্রথমে আমার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করার জন্য সিলেক্টরে ক্লিক করলাম, আমি এই বক্সটাকে সিলেক্ট করি। আচ্ছা এটা আগে ঠিক মতো সিলেক্ট করা হয়েছে, এটা কি সিলেক্ট হয়েছে? আপনারা বলেন, এটা তো একটু কুইজের মতো আর কি। এটা সিলেক্ট হয়েছে কিনা বলেন। জি আচ্ছা হওয়ার পরে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কে আসছে, আমার মাউস দেখতেছেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে না? জি আচ্ছা শেষ। এখন যদি আমি এই কোডটুকু ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এটার যে CSS ফাইল আছে ওই ফাইলে অ্যাপ্লাই করলেই তো কাজ শেষ। কাজ শেষ নেই? জি ভাই। আচ্ছা ওটা জাস্ট দেখাইলাম আর কি, যে রিয়েল লাইফ ওয়েবসাইটে কিভাবে কাজ হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি যে আমি আসলে একটা বাস্তব ওয়েবসাইট আমরা কি করছি, কিংবা আমরা যে শিখতেছি ওইগুলোর সাথে রিলেট কিনা, যায় কিনা। তো যাই হোক সবাইকে এটা অসংখ্য খুব সুন্দর, কিন্তু এটা তো সেফ থাকার কথা না, এটার ডোমেইন হোস্টিং তো অন্য জায়গায়, তাই না? আপনি এখানে আমি বলি এটা তো আমরা তো এটার যা যা জিনিস লাগে সব তো আমরা রেডি করে নিছি, এটা চেঞ্জ করে যে কোড লাগে ওইটা তো রেডি আছে। এখন এটাতে যদি আমি কাজ করতে চাই আমার ইঞ্জিনে যাইতে হইব, ইঞ্জিন খুলতে হইব,
অর্থাৎ মানে এটা তো অ্যাপ্লিকেবল থাকবে না, এটা তো লাইভ সার্ভার অন্য জায়গায়, তাই না? তাই লাইভ এটাই সার্ভার ফাইল যদি অ্যাক্সেস থাকতো তাইলে এটা আমরা মানে করতে পারতাম। এখন জাস্ট আমরা প্রিভিউ দেখতে পারছি আর কি, ডেমো যেটাকে বলে, বুঝতে পারছেন? এই যে রিলোড দিলাম চলে গেছে, শেষ। রাইট রাইট আচ্ছা, রাইট বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই ভিডিওটা দিয়ে দিয়েন তাড়াতাড়ি। আচ্ছা, এটা রেন্ডারিং করতে সময় নেই, একটু অপেক্ষা করুন, ধন্যবাদ। আচ্ছা।